দেখো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম, বুঝালো। অর্থাৎ আমাদের হচ্ছে নৌকা এবং হচ্ছে স্রোত, বুঝালো। তো এই চ্যাপ্টারটা নতুন কোনো চ্যাপ্টার নেই, বুঝালো। আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই একটা চ্যাপ্টার, বুঝালো, একটা টপিক আলাদা, ঠিক আছে। তো আমাদের মেন যে কনসেপ্ট ছিল, যে কনসেপ্টগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো হচ্ছে, দেখো আমরা প্রতিটা ক্লাসেই আমরা পড়লাম ডিস্টেন্স সমান সমান হচ্ছে আমাদের স্পিড ইনটু টাইম। ওকে, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে আমাদের স্পিড ইনটু টাইম, আর স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, আর হচ্ছে কি বললাম একটা টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, বুঝালো। তো এটা আমাদের হচ্ছে মেন যে ফর্মুলা, বুঝালো। এটা ছাড়া আমরা কিন্তু কোনো রুল কোশ্চিন করতে পারবো না। এবার এরপরে আমরা নেক্সট পড়েছিলাম হচ্ছে রিলেটিভ স্পিড, বুঝালো। রিলেটিভ স্পিড, দেখো আমাদের দুটো যদি একই দিকে যায়, বুঝালো, পরস্পরের দিকে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড কী হচ্ছে, প্লাস হচ্ছে, অর্থাৎ অ্যাড হচ্ছে। আর যদি আমাদের একই দিকে যায়, বুঝালো, এটাও একই দিকে সেম দিকে যাচ্ছে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড সেক্ষেত্রে কী হচ্ছে, মাইনাস হচ্ছে, বুঝালো। এবার এই চ্যাপ্টারটার ক্ষেত্রে, বুঝালো, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আমাদের অ্যাড হবে। দেখো, আর ট্রেনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, ট্রেনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে হচ্ছে সে নিজের স্পিড অফ ট্রেন, বোঝা গেলো, যে স্পিড অফ, সরি, হ্যাঁ, ডিস্টেন্স অফ ট্রেন, বোঝালো, এটাই ছিল তার হচ্ছে টোটাল ডিস্টেন্স, বুঝালো, বা ডিস্টেন্স অফ ট্রেন প্লাস আমাদের প্ল্যাটফর্ম, এটা ছিল আমাদের টোটাল ডিস্টেন্স, বুঝলো। তো এখান থেকে এগুলো আমরা পড়লাম হচ্ছে যেগুলো আমাদের হয়ে গেছে, বুঝলো, এগুলো আমরা রিপিট করলাম। তো ট্রেনেরটা আজকে আমাদের লাগবে না, কিন্তু উপরের যেগুলো আছে ওগুলো আমাদের কিন্তু জানতে হবে। দেখো, তো এই ক্ষেত্রে আমাদের যখন একটা যদি স্রোত, বোঝালো, স্রোত আমাদের তো সবসময় কিন্তু উঁচু থেকে নিচের দিকে যায়, বোঝালো, বা স্রোত যেদিক থেকে যেতে পারে, ঠিক আছে। স্রোতের নিজস্ব একটা কি আছে, স্পিড আছে, বোঝালো। স্রোত নিজস্ব একটা স্পিডে, মনে করো এটা যদি আমাদের এ স্থান হয়, ঠিক আছে, এ স্থান, এটা আমাদের বি স্থান, ঠিক আছে। স্রোত এদিকে মনে করে যাচ্ছে, স্রোতটা আমাদের এইদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে মনে করো স্রোতটা যাচ্ছে। তো স্রোতের এই জায়গাতে আমাদের বাতাসও থাকতে পারে, বোঝালো। যা কোশ্চিন, দেখো, স্রোতে দিবে এমন কোনো মানে নেই, এখানে বাতাসও দিতে পারে, ঠিক আছে। তো স্রোতের একটা নিজস্ব গতি আছে। তো এই যে স্রোতের যে নিজস্ব একটা গতি, বুঝালো, এই স্রোত কিন্তু নিজস্ব একটা গতি, অর্থাৎ স্রোতের যদি এখানে যদি এস সমান সমান আমরা ধরি হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা বা 5 কিলোমিটার পার ঘন্টা, বা আমরা যদি এখানে ধরি y কিলোমিটার পার ঘন্টা, দেখো এখানে এস সমান সমান স্টিম সমান সমান ধরলাম মনে হচ্ছে y কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার এখানে যদি আমাদের একটা নৌকা, বুঝলো, নৌকা যদি আমি এইভাবে একটা নৌকা যদি, এক সেকেন্ড, দেখো এটা যদি আমাদের একটা নৌকা হয়, বুঝলো, এই নৌকাটা, বুঝলো, এই নৌকার একটা স্পিড থাকবে, বুঝলো। নৌকার আমরা যদি বি সমান সমান যদি x কিমি পার ঘন্টা যদি ধরি, বুঝলো। এবার নৌকাটা, দেখো নৌকাটা যখন আমাদের এই সাইডে যাবে, বুঝলো, যখন আমাদের স্রোতের বিপরীত দিকে যাবে, নৌকাটা যদি আমাদের এই দিকে যাবে, ঠিক আছে, নৌকাটা যখন আমাদের এইদিকে যাবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে আপ স্ট্রিম, বুঝলো, আপ স্ট্রিম, বুঝলো। অর্থাৎ এটা আমাদের হচ্ছে প্রতিকূল, বুঝলো, প্রতিকূল বেগ। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে বলো তো, আমাদের যে টোটাল নৌকাটা যে যাচ্ছে, আমাদের টোটাল কী হচ্ছে বলো তো, এই যে নৌকাটা যতক্ষণে নৌকার এখানে যদি নৌকার গতিবেগ যদি 10 কিলোমিটার পার ঘন্টা হয়, বুঝলো, আর স্রোতের গতিবেগ যদি 2 কিলোমিটার পার ঘন্টা হয়, বুঝলো, তো আলটিমেটলি কী হবে বলো তো, এই যে নৌকাটা, বুঝলো, নৌকাটা 10 কিলোমিটার, 1 ঘন্টাতে 10 কিলোমিটার যাবে, আর স্রোত তো আমাদের এদিকে যাচ্ছে, এই 1 ঘন্টাতে কী করবো আমাদের 2 ঘন্টা, 2 কিলোমিটার কিন্তু পিছিয়ে দিবে, বুঝলো। তা আলটিমেটলি সে কত যাবে আমাদের, সে যাবে হচ্ছে টোটাল 8 ঘন্টা, 8 কিমি পার ঘন্টা কিন্তু 1 ঘন্টাতে যাবে। তাহলে আপ স্ট্রিম অর্থাৎ প্রতিকূলে যখনকার বেগ হবে তখন আমাদের কিন্তু মাইনাস হবে, বুঝলো, ঠিক আছে। এবার যদি ডাউন স্ট্রিম যায়, অর্থাৎ নৌকাটা আমাদের যদি নৌকাটা আমাদের এই দিকে যায়, অর্থাৎ স্রোতের দিকেই যায়, বুঝলো, স্রোতও আমাদের এদিকে যাচ্ছে, নৌকাও আমাদের এদিকে যাচ্ছে, এক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে ডাউন স্ট্রিম, বুঝলো, বা হচ্ছে অনুকূলে বেগ, বুঝলো, অনুকূল বেগ। এক্ষেত্রে কিন্তু আমাদের দেখো স্রোতের স্পিড কিন্তু আমাদের প্লাস হবে, বুঝলো,
তাহলে আমরা বলতে পারি যে আপ স্ট্রিম বা হচ্ছে প্রতিকূল সমান সমান আমাদের দেখো কী হচ্ছে মাইনাস হচ্ছে। দেখো আমাদের নৌকার গতিবেগ থেকে কিন্তু আমাদের যে স্রোতের গতিবেগ সেটা কিন্তু মাইনাস করতে হচ্ছে। তার মানে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। আর যদি আমরা বলি ডাউন স্ট্রিম বা হচ্ছে অনুকূল, তাহলে সেক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই। বাস এটাই আমাদের কনসেপ্ট, বুঝলো। প্রতিকূলে হলে মাইনাস হবে আর অনুকূলে হলে আমাদের হচ্ছে প্লাস হবে, বুঝলো। তো এই কনসেপ্টটা থেকেই কিন্তু আমরা টোটাল কোশ্চেনগুলো কিন্তু করবো, বুঝলো। চলো, খুব ছোট ক্লাস, ছোট চ্যাপ্টার একদম, ঠিক আছে। তো চলো কী বলা হয়েছে এখানে, স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কত বেগ লাগবে। এখানে দেখো আমাদের নৌকার বেগ দেওয়া আছে 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের এখানে দেখো অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম কী হবে, ডাউন স্ট্রিম হচ্ছে প্লাস হবে। তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের কত আছে 10 প্লাস 4 অর্থাৎ হচ্ছে 14 কিমি পার ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে আমাদের 56 যদি যায় 14 কিলোমিটার পার ঘন্টাতে, তাহলে আবার সময় লাগবে যে 4×14=56 অর্থাৎ 4 ঘন্টা কিন্তু সময় লাগবে, বোঝালো। নেক্সট দেখো আমাদের 2 নম্বর কী বলা আছে, স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো প্রতিকূলে, বোঝালো, প্রতিকূলে অর্থাৎ আপ স্ট্রিম বা প্রতিকূলে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, স্পিড মাইনাস হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স সমান সমান আমাদের কী দেওয়া আছে 13 আর ওয়াই সমান সমান হচ্ছে 4 অর্থাৎ হচ্ছে 9, বোঝালো। তাহলে দেখো প্রতিকূলে 63 কিলোমিটার যাচ্ছে, তাহলে 63 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 9, 7 নং 63 অর্থাৎ 7 আওয়ার, বুঝলো। হ্যাঁ, 3 নম্বর দেখো কী বলা আছে, সেম, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলে অনুকূলে কী বলেছে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে দেখো অনুকূলে এবার বলা আছে অনুকূলে, তাহলে অনুকূলে আমাদের বেগটা আগে দেখতে হবে, ডাউন স্ট্রিম ডিএস যদি লিখি, অনুকূলে বেগ কত হচ্ছে আমাদের এদিকে 10 আর এদিকে হচ্ছে 5 অর্থাৎ 15 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমাদের অনুকূলে বেগ, বুঝলাম। তাহলে এবার দেখো টাইম দেওয়া আছে আমাদের, তাহলে স্পিড ইন্টু যদি টাইম করি তাহলে আমাদের ডিস্টেন্স বেরিয়ে যাবে। তাহলে এখানে স্পিড টাইম কত আছে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে 1 ঘন্টা 12/60 করে দাও পুরোটাই, তাহলে 5, তাহলে 5 একে 5 6/5, বোঝালো। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের টাইম আর এটা হচ্ছে আমাদের স্পিড, তাহলে স্পিড দিয়ে গুণ করে দাও 15, তাহলে 5 দিয়ে গেলে হচ্ছে 3, তাহলে 3 6 হচ্ছে 18 কিলোমিটার কিন্তু আমাদের টোটাল যাবে, বোঝালো, অপশান সি। নেক্সট দেখো কী বলা আছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি, এবার প্রতিকূলে, বোঝালো। তাহলে প্রতিকূলে অর্থাৎ আমাদের আপ স্ট্রিম, তাহলে কী হবে মাইনাস হবে 5 - 3 সমান সমান হচ্ছে 2 কিমি পার আওয়ার। এবার টাইম দেওয়া আছে আমাদের 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিটকে আমরা এইভাবে লিখতে পারি 4 পূর্ণ 1/2 অর্থাৎ 9/2 আওয়ার, বুঝালো। তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে 2 2 কেটে যাচ্ছে, তাহলে 9 কিলোমিটার কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝালো। তাহলে এই ক্ষেত্রে 9 কিমি। চলো, খুবই ইজি টাইপের, বুঝলো, শুধুমাত্র একটি টাইপ আছে, বুঝলো, একটা টাইপ আছে আমাদের যেটা হচ্ছে খুবই কঠিন, ঠিক আছে। চলো কী বলা আছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 15 কিলোমিটার পার ঘন্টা যায়, তাহলে প্রতিকূলে আমাদের স্পিড দেওয়া আছে, তাহলে আমাদের আপস্ট্রিম কী আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান আছে 15 এবং প্রতিকূলে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে টানতে পারে। আচ্ছা 1 সেকেন্ড, অনুকূলে দেওয়া আছে, বুঝলো, 1 সেকেন্ড। তাহলে চলো প্রতিকূলে আমাদের এখানে দেওয়া আছে কত, প্রতিকূলে আছে আমাদের 9 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলের অর্থাৎ ডাউন স্ট্রিম কত আছে আমাদের এক্স প্লাস ওয়াই হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো কী বলেছে, স্থির জলে ব্যক্তির বেগ, বুঝলো, ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত, তাহলে এখানে যোগ বিয়োগ করে দাও 2x সমান সমান হচ্ছে 24 আর এখানে হচ্ছে 12, বুঝলো, তাহলে 12। তো দেখো এক্ষেত্রে যখন আমাদের দুটো অনুকূল এবং প্রতিকূল দেওয়া থাকবে কি না, তখন যদি চাই বোর্ডের স্ট্রিম, বুঝলো, অর্থাৎ নৌকার যদি গতি চাই তাহলে যে স্পিডটা আছে, বুঝলো, 15 + 9 এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। এবার যদি এখানে যদি ব্যক্তির গতি না আছে, যদি আমাদের স্রোতের গতি চাইতো, তাহলে আমাদের কী করতে হতো 15 - 9
বাই 3 করে দিলে 2 করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যেত। বুঝলো? চলো কি বলা আছে দেখো 6 নম্বর, একটি নৌকা স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম, তাহলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, তার মানে গতিবেগ কত? এক্স প্লাস ওয়াই আমাদের হচ্ছে 8 কিমি পার আওয়ার, এবং স্রোতের প্রতিকূলে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আমাদের কত হচ্ছে? 2 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে। তাহলে এবার দেখো স্রোতের গতিবেগ, তো আমরা আর যোগ বিয়োগ করবো না, দেখো 8 মাইনাস 2 বাই 2 করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ 6 থেকে যদি আমরা 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 3। বুঝলো? তাহলে এই ক্ষেত্রে 3 কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো এবার কী দেওয়া আছে দেখো, এক ব্যক্তি নৌকা স্রোতের অনুকূলে, তাহলে ডাউন স্ট্রিম লিখে দেওয়া আমাদের কী দেওয়া আছে? 8 ঘন্টায় 80 কিলোমিটার যায়, তার মানে আমাদের এক্স প্লাস ওয়াই 8 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে আমাদের? 10 কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে। বুঝলো? 10 কিমি পার ঘন্টা। এবার কী বলা আছে? স্থির জলে নৌকার বেগ আমাদের 8 কিলোমিটার পার ঘন্টা আছে। তাহলে দেখো নৌকার বেগ দেওয়া আছে 8 কিলোমিটার, তার মানে এখানে দিয়ে দাও 8 প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 10। তাহলে ওয়াই যদি 8 যদি এই দিকে চলে যায় তাহলে ওয়াই সমান সমান পড়ে থাকবে 2। তাহলে এখানে কী হচ্ছে? স্রোতের বেগ কত আছে আমাদের? 2 কিলোমিটার। বুঝলো? দেখো 8 নম্বর কী বলা আছে? এক ব্যক্তি একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়। বুঝলো? স্রোতের বেগ 5 কিলোমিটার দেওয়া থাকলে হলে স্থির জলে নৌকার বেগ, তো দেখো আবার সেম। তাহলে 20 কিলোমিটার যাচ্ছে আমাদের 48 মিনিটে ইন্টু 60। বুঝলো? তাহলে আমাদের স্রোতের অনুকূলে, তাহলে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের, তাহলে 12 দিয়ে কাটলে হচ্ছে 5 বারং 60, 12 দিয়ে 4 5 25, তাহলে এটা হচ্ছে আমাদের 25। এবং ওয়াই দেওয়া আছে আমাদের কত? ওয়াই দেওয়া আছে 5, তাহলে এক্স প্লাস 5 সমান সমান হচ্ছে 25, তাহলে এক্স সমান সমান হচ্ছে 25 মাইনাস 5 সমান সমান 20। বুঝলো? 20 কিলোমিটার ঘন্টায় 20 কিলোমিটার যাবে। বুঝলো? চলো 9 নম্বর কী বলা আছে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে, তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই 5 কিলোমিটার যাচ্ছে 50 মিনিটে, তার মানে এক্স মাইনাস ওয়াই 5 কিলোমিটার 50 মিনিট মানে 60, এটা হচ্ছে আমাদের কত হলো? 5 5 অর্থাৎ 6 কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমাদের হলো অ্যান্সার। বুঝলো? এবার কী বলা আছে? স্রোতের গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে এই যে ওয়াইয়ে কিন্তু আমাদের 12 দেওয়া আছে 6, তাহলে এক্স সমান সমান এটা যদি এদিকে যায় তাহলে 6 প্লাস 12 সমান সমান হচ্ছে 18 কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। বুঝা গেল? তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে অপশান এ। চলো 18 নম্বরটা কী বলা আছে? স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি, দেখো স্রোতের প্রতিকূলে অর্থাৎ আমাদের আপ স্ট্রিম, কী বলা আছে? 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার পথ অতিক্রম করে। বুঝলো? তাহলে এখানে স্পিডটা আমাদের বের করে নাও, তাহলে স্পিডটা যদি আমরা বের করে দিই 56 আর 1 ঘন্টা 45 মিনিট মানে আমরা এই লিখতে পারি 1/45/60, তাহলে এখানে 3/4, তাহলে এখানে হচ্ছে 3 একে 3 7 আর উপরে হচ্ছে 4, ঠিক আছে? 4 7 28, 7 8 56, 4 8 হচ্ছে 32। তাহলে আপ স্ট্রিং মানে এক্স মাইনাস ওয়াই আমরা লিখতেই পারি, দেখো কী বলেছে? প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 32 কিমি পার ঘন্টা, ঠিক আছে? এবার কী বলেছে? দেখো স্থির জলে একটি নৌকার বেগ, দেখো নৌকার বেগ দেওয়া আছে 36 কিলোমিটার, তার মানে আমরা এখানে লিখতেই পারি 36 মাইনাস ওয়াই সমান সমান 32, বা ওয়াই সমান সমান হচ্ছে 36 মাইনাস 32, বা ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 4। বুঝলো? 4 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে আমাদের ওয়াই, এবং এক্স হচ্ছে আমাদের দেখো দেওয়া আছে 36 কিলোমিটার পার ঘন্টা। বুঝলো? এবার দেখো স্রোতের প্রতি অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগে? তো একই দূরত্ব মানে আমাদের এটার কথা বলেছে। বুঝলো? তাহলে একই দূরত্ব আমাদের কত প্লাস হবে? তাহলে 56 কিলোমিটার যাবে কত? দেখো প্লাস 36 আর 4 হচ্ছে 40, ঠিক আছে? 4 দিয়ে কাটলে 4 14 56, 4 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে 1 ঘন্টা
424 মিনিট, বুঝলো? তাহলে 1 আওয়ার 24 মিনিট কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে? অপশন সি। চলো দেখো নেক্সট কী বলা আছে, 19 নম্বর। বুঝতে পারছো তো? একটু কমেন্ট করো, না বুঝতে পারলে কমেন্ট করবে, হ্যাঁ, কোনো জায়গায় যদি ডাউট হয় যে এটা কিভাবে এলো কিভাবে হলো। তো দেখো এগুলো কিন্তু ডাউট হওয়ার কোনো কথা নেই, কারণ আমরা অলরেডি কিন্তু স্পিড অ্যান্ড টাইম করেছি, তারপরে ট্রেন করেছি, বুঝলো? কারণ এটা আমাদের লাস্ট একবারে, বুঝলো? এগুলো ডাউট হওয়ার কথা নয়, এগুলো জাস্ট খালি দেখে নাও কীভাবে হচ্ছে আমাদের। দেখো দেখো কী বলা হচ্ছে, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, বুঝলো? তার মানে এক্স দেওয়া আছে আমাদের 8। দেখো ব্যক্তি যদি থাকে বা নৌকা যদি থাকে, বুঝলো, সেটা অলওয়েজ কিন্তু এক্সকে ধরবে, বুঝলো? তাহলে 8 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার 5 গুণ সময় লাগে। তাহলে দেখো প্রতিকূলে আমাদের যাচ্ছে, অর্থাৎ 8 কিলোমিটার যাচ্ছে এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে, তাহলে 1 ঘন্টায় যেত, এখন যাচ্ছে আমাদের হচ্ছে দেখো 5, ঠিক আছে, 5 ঘন্টা। আগে 1 ঘন্টায়, দেখো এক ব্যক্তি ঘন্টায়, তাহলে এখন এক্স মাইনাস ওয়াই 8 ঘন্টায় লাগিচ্ছে এত টাইম। তাহলে এক্ষেত্রে আমাদের স্পিড কত হবে যদি আমরা করি, এখানে হবে তোমার 1.6 কিলোমিটার/ঘন্টা, বুঝলো? তাহলে এক্স মাইনাস ওয়াই আছে আমাদের, দেখো এক্স, তো দেখো এক্স মাইনাস ওয়াই আছে আমাদের এখানে 8/5 মানে হচ্ছে 1.6, 5×5 = 3, তাহলে 1.6 কিমি/আওয়ার। আর এক্স শুধুমাত্র দেওয়া আছে আমাদের কত বলো তো, এক্স দেওয়া আছে আমাদের 8, তাহলে দেখো এখানে করে দাও 8 মাইনাস ওয়াই সমান সমান 1.6, বা ওয়াই সমান সমান হচ্ছে 8 মাইনাস 1.6, তাহলে এটা করলে হবে আমাদের হচ্ছে, যদি করি তাহলে হচ্ছে 6.4 কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো? কোথায় আছে? এখানে, ঠিক আছে। তাহলে অপশান বি কিন্তু এখানে আমাদের অ্যান্সার হবে। চলো 20 নম্বর কী বলা আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার 10 ঘন্টা যাচ্ছে, তার মানে গতি কত আমাদের অনুকূলে, তার মানে এক্স প্লাস ওয়াই যাচ্ছে আমাদের কত বলো তো, এগুলো কিন্তু মুখে মুখেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 15। এবার স্রোতের প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই, কী বলেছে, একই দূরত্ব অর্থাৎ 150 কিলোমিটার, 3 ঘন্টায় 3 গুণ সময় লাগে, তাহলে 10 ঘন্টার 3 গুণ হচ্ছে 30, তার মানে এখানে হবে আমাদের 5 কিমি/ঘন্টা, কিমি/আওয়ার, বুঝল? তাহলে এখানে কী চেয়েছে, নৌকাটির নিজস্ব গতিবেগ, তাহলে দেখো আমি বলেছিলাম কি দুটোই প্লাস করে, তাহলে 15 + 5/2 সমান সমান হচ্ছে 20/2 হচ্ছে 10, ঠিক আছে, 10 কিলোমিটার/ঘন্টা। দেখো 21 নম্বর কী বলা আছে, স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? তো দেখো আমাদের 1 ঘন্টায় যাচ্ছে স্থির জলে, তাহলে এক সমান সমান যদি ধরি 20 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। এবার দেখো স্রোতের প্রতিকূলে, তার মানে আমরা যদি ধরি এক্স মাইনাস ওয়াই, তাহলে একই দূরত্ব মানে এই দূরত্বটাই 20 কিলোমিটার, 4 গুণ সময় লাগছে, তার মানে আমরা এখানে লিখতেই পারি হচ্ছে 20কে যদি 4/5 কিমি/ঘন্টা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স হলো, এবার ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে। তাহলে এক্স সমান সমান আমরা জানি, দেখো এক্স সমান সমান আমাদের 20 মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 5, তাহলে ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 15, ঠিক আছে। তাহলে এবার কি বলেছে, স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, বুঝলো, 21 কিলোমিটার যেতে, তাহলে এক্স দেখো আমাদের এক্স আছে 20 আর ওয়াই আছে 15, তাহলে করে দাও 21 কিলোমিটার যেতে আমাদের 35 যদি হয়, তাহলে কত টাইম লাগবে আমাদের, দেখো 7 দিয়ে কাটো, 3 7 21, 5 7 35, ঠিক আছে। তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 12, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে 36 মিনিট কিন্তু সময় লাগছে, বুঝলো? চলো 22 নম্বর কী বলা আছে, এ এবং বি দুটি নৌকা 108 কিলোমিটার দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে, দেখো কী বলা আছে পরস্পরের, এখানে কিন্তু আমাদের রিলেটিভ স্পিড কাজ করবে, ঠিক আছে।
তাহলে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকাটি দুটির স্থির জলের গতিবেগ দেখো, একটা হচ্ছে 12 কিলোমিটার/ঘন্টা, একটা হচ্ছে 15 কিলোমিটার/ঘন্টা, বোঝা গেল? যদি এ হচ্ছে স্রোতের অনুকূলে যায়, বি হচ্ছে স্রোতের প্রতিকূলে যাত্রা শুরু করে, তবে কত সময় পরে তারা মিলিত হবে? দেখো এক্ষেত্রে আমরা যদি স্রোতের, দেখো এখানে কি বলা আছে, দুটি নৌকা তো, দেখো আমরা যদি ধরি যে, দেখো এখানে আমরা ডাইরেক্ট যদি 108 বাই যদি দেখো রিলেটিভ স্পিড যদি করি 12 প্লাস 15, তাহলে দেখো 108 প্লাস 27 হচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 4 4 কিন্তু অ্যান্সার হয়ে যাবে, বুঝলো? তো দেখো এখানে তোমাদের একটা ডাউট হতে পারে যে দাদা তুমি এখানে ডাইরেক্ট নৌকাটার স্পিড দিয়ে দিলে, স্রোতের স্পিড কেন লিখলে না? ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা স্রোতের স্পিড যদি লিখতাম, যদি আমরা ধরতাম যদি স্রোতের স্পিড, বুঝলো, স্রোতের স্পিড আমরা যদি ধরতাম x কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের পরস্পরের দিকে যাচ্ছে, বুঝলো, একজন যত প্রতিকূলে একজন যত আমাদের অনুকূলে, তাহলে আমরা প্রথমটা যদি ধরতাম এ আমাদের অনুকূলে যাচ্ছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে কী হতো 12 প্লাস এক্স, আর বি যদি আমাদের প্রতিকূলে যেত তাহলে আমাদের হতো 15 মাইনাস এক্স, বুঝলো? তাহলে এক্ষেত্রে এটা হলো আমাদের এ এর স্পিড, এটা হলো আমাদের বি এর স্পিড। তাহলে যখন আমরা রিলেটিভ স্পিড করব, দেখো 12 প্লাস এক্স প্লাস 15 মাইনাস এক্স, দেখো এই এক্স কেটে যাবে, আলটিমেটলি কী থাকছে আমাদের 12 এবং 15ই থাকছে, বুঝলাম? সেই কারণে 12 প্লাস 15 করে দিয়েছিলাম, ভাগ করে 108, ঠিক আছে? চলো আবার সেম কোয়েশ্চেন, কী বলা আছে, স্থির জলে এক্স ও ওয়াই দুটি নৌকা, দুটির গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার/ঘন্টা, 12 কিলোমিটার/ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে, ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 দূরবর্তী একই তীরে দুটি পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। দেখো পরস্পরের অভিমুখে, তার মানে প্লাস হবে। তাহলে দেখো রিলেটিভ স্পিড আমাদের আর এটা কিন্তু আমরা করলাম না, এক্স ধরলাম না, তাহলে 12 প্লাস কত হচ্ছে 10 সমান সমান হচ্ছে 22 কিমি/আওয়ার, ঠিক আছে? তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের 110, আর এখানে 22 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 আওয়ার, ঠিক আছে, 5 ঘন্টা লাগবে। তাহলে শুরু করেছিল আমাদের 6টার দিকে, তাহলে 6টার পরে যদি 5 ঘন্টা আরও লাগে, তাহলে কটার দিকে পৌঁছাবে, 11টার দিকে, বুঝলাম? বা 11টার দিকে তারা কিন্তু মিলিত হবে। দেখো এখানে কি বলা হয়েছে, দেখো দুটি নৌকা স্রোতের অনুকূলে এ এবং বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা এবং 10 কিলোমিটার/ঘন্টা। তাহলে অনুকূলে দেখো, এক সেকেন্ড, কোশ্চিনটা আমাদের আছে, দেখো স্রোতের অনুকূলে, তাহলে এ নৌকা এবং বি নৌকা, ঠিক আছে, অনুকূলে বেগ ছিল, বুঝলো, এক্স প্লাস ওয়াই ছিল আমাদের, আর এটার ক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ওয়াই, কী বলা আছে, এক সেকেন্ড, হ্যাঁ একটা ছিল আমাদের, এক সেকেন্ড, হ্যাঁ এটা ছিল আমাদের 12 কিলোমিটার/ঘন্টা, দেখো এটা ছিল আমাদের 12 কিলোমিটার/ঘন্টা, আর এটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার/ঘন্টা, বুঝলো? দুটোই কিন্তু আমাদের অনুকূলে, বুঝলো, দুটো নৌকাই কিন্তু আমাদের অনুকূলে, ঠিক আছে? এবার কি বলা হয়েছে দেখো, স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ, তাহলে দেখো স্রোতের প্রতিকূলে, তাহলে এ নৌকার বেগ, তাহলে আমরা যদি এ নৌকার বেগ স্রোতের প্রতিকূলে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আমাদের কত আছে বলো তো, 8 কিলোমিটার/ঘন্টা, কত দেওয়া আছে এখানে, এক সেকেন্ড, হ্যাঁ 8 কিলোমিটার/ঘন্টা, 8 কিমি/ঘন্টা। এবার কি বলা হচ্ছে, কী বলা আছে দেখো, স্রোতের প্রতিকূলে, হ্যাঁ 30 কিলোমিটার, এখানে 30 আছে, বুঝলো, এখানে 30 আছে, 30 কিলোমিটার যেতে বি নৌকাটির কত সময় লাগবে? তো দেখো এখানে আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি কি, যে স্পিড আমাদের এখান থেকে যখন আমরা প্রতিকূলে খুঁজবো, বুঝলো, তখন আমাদের বোটের স্পিড লাগবে প্লাস স্টিমের স্পিড লাগবে, বুঝলো? তো এখান থেকে তো আমরা ডাইরেক্ট পাবো না, তো দেখো এটার ক্ষেত্রে দেখো অলরেডি কিন্তু সব কিছু দেওয়া আছে, এখান থেকে কিন্তু এক্স এবং ওয়াই দুটোই পাবো, দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আমরা যদি শুধু এক্স চাই, তাহলে আমাদের দুটা যোগ করে, অর্থাৎ 12 এবং 8 যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 12 আর 8 20, 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে ওয়াই যদি চাই আমাদের, দেখো 12 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 4, আর এখানে হচ্ছে 2, ঠিক আছে? দেখো 12 মাইনাস 8 ভাগ 2, তাহলে কী হবে আমাদের এখানে 12 থেকে 8 বাদ দিলে 4, 4 2 হচ্ছে। এবার 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে?
তাহলে এবার দেখো প্রতিকূলে বলেছে, দেখো প্রতিকূলে, তার মানে আমাদের এখানে রিলেটিভ স্পিড কী হবে, মাইনাস হবে। এক সেকেন্ড, এখানে দেখো এক্সের আমরা যদি না বের করতাম না, দেখো এই ক্ষেত্রে আমাদের এক্সটা লাগবে না, বুঝলো। এই ক্ষেত্রে এক্স মানে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই এক্সটা যদি আমরা না বের করতাম না, শুধুমাত্র দেখো যে কোনো যাত্রার ক্ষেত্রে যতগুলি নৌকায় যাক, বুঝলো, একটা নদীতে, বুঝলো, নদীতে যদি আমাদের একশোটা যদি নৌকা থাকে, এরকম 100টা যদি নৌকা থাকে, ঠিক আছে, এ বি সি ডি 100টা, তাহলে দেখো কী হবে বলো তো, নৌকার স্পিডগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, অর্থাৎ নৌকার স্পিড কিন্তু পরিবর্তন হতে পারে, কিন্তু যে আমাদের স্রোত, বুঝলো, এই স্রোতের স্পিড কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে, বুঝলো, অর্থাৎ স্রোত যে স্পিডে বইবে সেই স্পিডেই কিন্তু কনস্ট্যান্ট বইবে, বুঝলো, সে 10টা নৌকাও বইতে পারে, 11টাও বইতে পারে, কিন্তু স্রোতের স্পিড কিন্তু আমাদের অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট থাকবে, বুঝলো। তো দেখো এখানে আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখো স্রোতের স্পিড কিন্তু পেয়ে গেছি 2 কিলোমিটার পার ঘন্টা। আর বি নৌকা দেখো যখন আমাদের যাচ্ছে, তাহলে বি নৌকার এখানে কিন্তু বি নৌকার কথা বলা আছে, তাহলে বি নৌকার স্পিডটা আমাদের বের করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, বি দেওয়া আছে আমাদের 10, তাহলে এবার দেখো ওয়াই সমান সমান 2, তাহলে এক্স প্লাস 2 সমান সমান হচ্ছে আমাদের 10, তাহলে এক্স সমান সমান হচ্ছে 8, বুঝলো। তাহলে এখানে আমাদের এখানে যদি বি দেখো, এটা আমাদের এ নৌকার ক্ষেত্রে, বুঝলো, আর এটা হচ্ছে বি এর যদি স্পিড করি আমাদের কত 4, এবং ওয়াই হচ্ছে আমাদের 2, বুঝলো, ভালো করে বুঝবে। এবার আমাদের এবার আপ স্টিম যাচ্ছে, অর্থাৎ প্রতিকূলে, তাহলে প্রতিকূলের বেগ কত হবে আমাদের 8 - 2, অর্থাৎ 6 কিলোমিটার পার ঘন্টা, যাবে কত আমাদের 30 কিলোমিটার, তাহলে 30 কিলোমিটার যায় যদি 6 কিলোমিটার পার ঘন্টাতে, তাহলে কত টাইম লাগবে আমাদের 5 ঘন্টা টাইম লাগবে, বুঝালো। দেখো কোশ্চিন কিন্তু ছোট, কনসেপ্ট কিন্তু অনেক বড়, বুঝালো, বোঝার আছে এখানে অনেক কিছু। চলো 25 নম্বর কী বলা আছে, এক ব্যক্তি কী বলে স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা দাঁড় টানতে পারে, সে দেখলো যে স্রোতের প্রতিকূলে, দেখো স্রোতের প্রতিকূলে যেতে তার যা সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, বুঝালো। তার মানে এখানে বলা হয়েছে, আমরা প্রথমে কী বলা হচ্ছে, স্থির জলে, অর্থাৎ আমাদের বোট, অর্থাৎ এক্স যদি ধরি হচ্ছে 7 × 1/2, তার মানে এটাকে আমরা ভাঙলে হচ্ছে 15/2 হবে কিমি পার ঘন্টা, ঠিক আছে। তার মানে দেখো আমাদের যদি ধরি, বোঝালো, যে আমাদের স্রোত অর্থাৎ বোট সমান সমান যদি ওয়াই কিলোমিটার পার ধরি, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াই কী হবে বলো তো, অর্থাৎ আপ স্টিম, বোঝালো, আপ স্টিম আমাদের হচ্ছে 15/2 মাইনাস ওয়াই, এবং হচ্ছে ডাউন স্টিম যদি ধরি এক্স প্লাস ওয়াই, আমাদের কত হবে তো 15/2 মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার দেখো, এবার আমাদের এটা কিন্তু হলো কিমি পার ঘন্টা, বুঝলো, এটা আমাদের স্পিড কিমি পার ঘন্টা। এবার এখানে কি বলা আছে, দেখো সময়ের কথা বলা আছে, যে প্রতিকূলে যেতে যত সময় লাগে অনুকূলে যেতে তার সময়ের হচ্ছে দ্বিগুণ, বুঝলো। তাহলে দেখো এখানে দেখবে আমরা যদি ধরি ডিস্টেন্স সমান সমান আমাদের ডি, তাহলে প্রথমটার অর্থাৎ প্রতিকূলে যেতে সময় লাগবে d/15/2 মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের প্রতিকূলে, ঠিক আছে। এবার অনুকূলে যেতে সময় লাগবে কত, d/15/2 মাইনাস ওয়াই, প্লাস ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে অনুকূলে। এবার দেখো কি বলা হয়েছে, যে প্রতিকূলে যেতে যা সময় লাগবে, দেখো গেল হচ্ছে প্রতিকূলে যেতে যা সময় লাগবে, দেখো প্রতিকূলে যেতে যা সময় লাগে তা হচ্ছে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, অর্থাৎ এই যে অনুকূলে যাচ্ছে এর কিন্তু আমাদের দ্বিগুণ, বোঝালো। তো চলো ডি কেটে যাবে আমাদের, ঠিক আছে। দেখো প্রতিকূলের সময়টা অনুকূলের দ্বিগুণ, বোঝালো, অনুকূলে যাবে তার মানে আমাদের তাড়াতাড়ি যাবে, প্রতিকূলে গেলে কিন্তু দেরি লাগবে। তো দেখো আমাদের সলভ যদি করি, তো এদিকে আমাদের চলে আসবে 15/2 মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে 15/2 প্লাস ওয়াই, বুঝা হলো। এবার যদি আমরা সলভ করি,
এটা যদি ভিতরেটা সলভ করি 2 গুণ 15 মাইনাস ওয়াই বাই 2 সমান সমান হচ্ছে 15 2y, ঠিক আছে, 15 প্লাস 2y বাই 2, তাহলে এই 2 কেটে যাবে। হ্যালো শ্বেতা, একটু মাইক্রোফোনটা অফ করো। হ্যালো, তো দেখো এদিকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 30 মাইনাস 4y, আর এদিকে হচ্ছে 15 প্লাস 2y, বুঝা গেল। এবার দেখো এই 15টা এদিকে মাইনাস হয়ে যাবে, এটা আমাদের প্লাস হয়ে যাবে, অর্থাৎ 30 মাইনাস 15 সমান সমান হচ্ছে এদিকে 4y এদিকে 2y 6y হয়ে যাবে। তাহলে এদিকে আমাদের থাকছে কত, 15 সমান সমান 6y, তাহলে 6 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 2.5 অ্যান্সার হবে, বুঝলো। তাহলে y সমান সমান 2.5। আর এখানে আমাদের কিন্তু জানতে চেয়েছিল যে স্রোতের গতিবেগ, তাহলে স্রোতের গতিবেগ আমাদের এখানে কিন্তু 2.5 অ্যান্সার হবে। শ্বেতা, একটু মাইক্রোফোনটা অফ করো। হ্যালো, চলো চলো সেম 26 নম্বরটা আমাদের কি বলা আছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, বুঝালো। দেখো সময়ের কথা বলেছে, নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, বুঝালো, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, বুঝালো। তাহলে দেখো এবার কি বলা আছে, স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্থির জলে বালকটির কত। তাহলে দেখো আমাদের সেকেন্ড, দেখো আমাদের কি বলা আছে, আমাদের এখানে স্রোতের বেগ দেওয়া আছে y সমান সমান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাদের যে ডাউন স্ট্রিম অর্থাৎ অনুকূলে যেতে সময় লাগবে হচ্ছে x প্লাস 3, ঠিক আছে। এবার x আমরা যদি ধরি x হচ্ছে আমাদের x কোথায় গেল, হ্যাঁ x টাকা x গেল, এটা আমাদের হচ্ছে বালকটির গতিবেগ, বুঝলো, বালকটির স্পিড x ধরলাম, ঠিক আছে। আর আপ যেতে আমাদের সময় লাগবে কত বলেছে, স্পিড গতি হবে x মাইনাস ওয়াই, এটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, দেখো স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, বোঝালো। স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, বোঝালো। তাহলে স্রোতের অনুকূলে দ্বিগুণ দূরত্ব, তাহলে দেখো এখানে আমরা যদি টাইম যদি ধরি এক্স, বোঝালো, তাহলে আমাদের দূরত্ব হচ্ছে দেখো টাইম আমাদের যেহেতু কনস্ট্যান্ট আছে, টাইম একই আছে, তার মানে আমরা এটাকে এক্স প্লাস 3, এটা হচ্ছে অনুকূলে, আর এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই, এক সেকেন্ড, এক্স মাইনাস 3, ঠিক আছে। এবার এখানে বোঝার চেষ্টা করবে যে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে, বোঝালো, তার মানে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, দেখো, আর এখানে আমাদের আগে মনে করো, দেখো এক সেকেন্ড, বা এটাকে আমরা এইভাবেও করতে পারি, দেখো দেখো এক সেকেন্ড, দেখো স্রোতের আমাদের কী বলা আছে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, তাহলে স্রোতের অনুকূলে, তাহলে আগে যদি আমাদের এটা যদি ডি কিলোমিটার যেত, এখন যাচ্ছে 2d কিলোমিটার, বোঝা গেলো, ঠিক আছে। এটাই তো আছে আমাদের। তো দেখো এই ডি যদি আমরা কেটে দিই, তাহলে আমাদের এদিকে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 3, আর এখানে হচ্ছে এক্স প্লাস 3 কিন্তু আমাদের এদিকে হয়ে যাবে, বুঝলো। তাহলে 2x মাইনাস 6, এখানে হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এখানে হচ্ছে আমাদের এই এক্সটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে 2x মাইনাস এক্স সমান সমান 3 প্লাস 6, তাহলে এখানে হচ্ছে এক্স সমান সমান হচ্ছে 9, বুঝলো। তাহলে 9 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো 27 নম্বর কী বলা আছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে 4 ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে, সত্যি 12 কিলোমিটার যেতে তার যে সময় লাগে প্রতিকূলে দাঁড় টেনে যেতে সেই দূরত্বে 3 গুণ সময় লাগে। তো এটা পারবে, বোঝা গেলো।
চলো করে দিচ্ছি। কী বলা আছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে 4 ঘন্টায় 4 কিলোমিটার যেতে পারে। অর্থাৎ আমাদের স্থির জলে অর্থাৎ এক্স যদি ধরি 4 কিমি পার ঘন্টা, ঠিক আছে। স্রোতের অনুকূলে 12 কিমি যেতে তার যে সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে তাহলে ওয়াই সমান সমান যদি আমরা ধরি ওয়াই, ঠিক আছে, তাহলে অনুকূল সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার মানে এটা আমাদের কি আছে 4 প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে অনুকূলে যেতে সময় লাগছে 12/x, সরি হ্যাঁ 4 প্লাস ওয়াই, ঠিক আছে। এবার কী বলা আছে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে যেতে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগছে। তার মানে প্রতিকূলে 12 4 মাইনাস ওয়াই গুণ কি আমাদের 3 গুণ সময় লাগছে। তাহলে এই 12 কেটে যাচ্ছে, বুঝে গেল। তাহলে এখানে যদি আমাদের কোনাগুনি গুণ করি, তাহলে এখানে 12 প্লাস 3y আর এখানে হচ্ছে 4 মাইনাস ওয়াই, তাহলে এখানে যদি হয় 8 আর এখানে হচ্ছে আমাদের 4y, বোঝালো। তাহলে এখানে 8 দিয়ে গেল হচ্ছে ওয়াই সমান সমান কিন্তু হচ্ছে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার, বোঝালো। অপশন এ। চলো 28 নম্বর, এটা কিন্তু পারবে তোমরা, ঠিক আছে, এটা করবে। 29 নম্বর কি বলা আছে, চলো এটাও পারবে, হ্যাঁ। 29 নম্বর কী বলা আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় এবং স্রোতের পনেরো 10 ঘন্টায় যায়। স্রোতের বেগ 1 কিলোমিটার হলে ওই স্থান দুটির মধ্যে দূরত্ব। তো চলো এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে পারি আমরা। দেখো আমাদের ডিস্টেন্স যদি থাকে ডি, বুঝালো, তাহলে আমাদের স্রোতের অনুকূলে তার মানে ডাউন স্ট্রিম, তাহলে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, সরি সমান সমান হচ্ছে আমাদের 8 ঘন্টা, এখানে তো 8 ঘন্টায় বলা আছে, অনুকূলে 8 ঘন্টা, ঠিক আছে। আর আপ স্ট্রিম আমাদের কী বলেছে, d/x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 10 ঘন্টা। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান d/8, আর এটাকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে d/10, বুঝলো। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে আমাদের এখানে দেওয়া আছে স্রোতের বেগ 1, তার মানে এখানে যদি আমরা 1 সেকেন্ড, হ্যাঁ, এক্স প্লাস 1 যদি দিই সমান সমান হচ্ছে d/8, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1 সমান সমান হচ্ছে d/10, বুঝলো। তাহলে এখানে আমাদের চেয়েছে 1 সেকেন্ড, ডি চেয়েছে, বুঝলো। ডি যদি চাই তাহলে আমরা এখানে দেখো এখানে 8টা যদি এই কোণে যদি নিয়ে, এটা আমরা আগেই করতে পারতাম, বুঝলো, এখান থেকেই করতে পারতাম। এখান থেকে যদি করতাম এক্স প্লাস ওয়াই যদি করতাম তাহলে হয়ে যেত, বুঝলো এখানে। চলো ঠিক আছে, আমি ভাবছিলাম বোধহয় ট্রেনে একজনের স্পিড চেয়েছে। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আরেকটা লাইন করতে হলো বেশি। তাহলে কী হলো 8 ইন্টু এক্স প্লাস 1, আর এদিকে হলো দেখো এক্স মাইনাস 1 ইন্টু হলো আমাদের 10। তাহলে এটাও হলো আমাদের ডিস্টেন্স, এটা হলো ডিস্টেন্স, তাহলে এটা আমরা ইকুয়াল করে দিই এক্স মাইনাস 1 ইন্টু 10। তাহলে এখানে গেল 5, এখানে 4, তাহলে দেখো আমাদের হচ্ছে গুণ করলে 4x প্লাস 4 আর এখানে 5x মাইনাস 5, তাহলে এটা যখন আমাদের এদিকে চলে যাবে তাহলে 9, তাহলে x সমান সমান হচ্ছে আমাদের 9, বুঝালো। তাহলে x সমান সমান হলো আমাদের 9, ঠিক আছে। এবার আমাদের ডিস্টেন্স বলে দেখো অনুকূলে 8 কিলোমিটার যাচ্ছে, তাহলে x এর মান যে কোনো একটাতে বসিয়ে দাও তোমরা। x এর মান কোথায় আমরা লিখেছিলাম, এক সেকেন্ড, হ্যাঁ x এর মান তোমরা যে কোনো একটাতে লিখে দাও। দেখো 8x প্লাস 1 করে দাও, ঠিক আছে। তাহলে আমাদের যদি হচ্ছে 8 আর এদিকে হচ্ছে x মানে হচ্ছে 9 আর 1 10, সরি 9 আর 1 এখানে 8 গুণ 10 সমান সমান হচ্ছে 80 কিলোমিটার, বোঝালো। বা তোমরা যদি এটাতে বসায় দাও তাও হবে 9 মাইনাস 1 গুণ 10, এটাও 8 গুণ 10 সমান সমান 80 হচ্ছে, বুঝালো। তাহলে 80 কিলোমিটার আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। সেম টু সেম 30 নম্বরটাও পারবে তোমরা, বোঝালো, 30 নম্বরটাও করবে। চলো এবার আমাদের কী বলা আছে 32 নম্বর। দেখো এক ব্যক্তি একটি নৌকা স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার। তো দেখো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন সে যাবে, বুঝালো, যখন সে যাবে তখন কী হবে বলো তো, তার রিলেটিভ স্পিড অর্থাৎ হচ্ছে তখন কিন্তু সে হচ্ছে ডাউন স্ট্রিমে কাজ করবে,
যখন সে আসবে তখন কিন্তু আপ স্ট্রিমে, অর্থাৎ তখন কিন্তু স্রোতের বিপরীতে চলে যাবে। তো আমরা এখানে লিখতেই পারি যে মোট 8 ঘন্টা, তাহলে যদি যাই তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই অর্থাৎ ডাউন স্ট্রিমে যদি যাই, বুঝলো, তাহলে আমাদের হচ্ছে 14। আর যদি আপ স্ট্রিমে যদি ফিরে আসে অর্থাৎ ডি, তাহলে এখানে হচ্ছে 6, বুঝলো। এই টোটাল সময়টাই বলেছে আমাদের 5 ঘন্টা, তাহলে এখানে 5 দিয়ে দাও। তাহলে কত হচ্ছে আমাদের এখানে এলসিএম হচ্ছে 42, এখানে হবে হচ্ছে 3 ডি, আর এখানে হচ্ছে 7 ডি, বুঝলো। আর এখানে হচ্ছে আমাদের 5 ইন্টু 42, বুঝলো। তাহলে এখানে হচ্ছে 10 ডি সমান সমান হচ্ছে 5 ইন্টু 42, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 5 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 21, অর্থাৎ ডি সমান সমান কিন্তু আমাদের 21 কিলোমিটার, বুঝলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 21 কিলোমিটার। চলো আবার দেওয়া হয়েছে কী বলা আছে, 5 কিলোমিটার বেগে চালাতে পারে, স্রোতের গতিবেগ এত কিলোমিটার, কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে তার 1 ঘন্টা সময় লাগে। তো চলো আবার সেম টু সেম, তাহলে ডি বাই একদিকে হবে 6 আর একদিকে হচ্ছে ডি বাই হবে 4 সমান সমান আমাদের হচ্ছে 1। তার মানে এটাকে আমরা তো দেখো এটা আমরা যদি ডাইরেক্ট ফর্মুলাও যদি করতাম তাহলেও কিন্তু হয়ে যেত, বুঝলো। এর আগেও আমরা কিন্তু এরকম পড়েছিলাম, বুঝলো, যে এটা যদি আমরা হচ্ছে এইভাবে করতাম যে এক্স গুণ ওয়াই ইন্টু টি বাই এক্স প্লাস ওয়াই। দেখো এই টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা করেছিলাম, 8 নম্বরে না 9 নম্বরে ছিল। চলো ঠিক আছে, অত ফর্মুলা মনে রাখা কিন্তু যাবে না, মেন কথা কনসেপ্ট আমাদের কী আছে 12। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের ডি, আর এখানে হচ্ছে আমাদের 12 চলে আসবে। তাহলে ডি সমান সমান হচ্ছে 12/5, তাহলে 2 গুণ 10, 5 4 20, ঠিক আছে, 2.4 কিলোমিটার, বুঝা গেলো। চলো আর কয়টা আছে, 3টে কোশ্চেন আছে, 1টা 2টো 3টে 4টা। চলো 34 নম্বর কী বলা আছে দেখো, এক ব্যক্তি স্থির জলে এত কিলোমিটার অর্থাৎ 7 এটা যদি আমরা 15/2 করি, ঠিক আছে, বেগে সাঁতার কাটতে সেই ব্যক্তি একটি নদীর অনুকূলে কেটে কোনো স্থানে গিয়ে মোট প্রয়াসস্থলে তোমরা সেম টু সেম দেখো এখানে পয়েন্টে আছে, তাহলে এখানেও পয়েন্ট দিয়ে দাও, হ্যাঁ 7.5 করে দাও এটা, ঠিক আছে। তাহলে আমাদের যদি ডি হয়, ডি আমাদের হচ্ছে 7.5 প্লাস 1.5 প্লাস এখানে হচ্ছে ডি 7.5 মাইনাস 1.5 সমান সমান হচ্ছে 50 মিনিটকে ঘন্টায় করে দাও, 50/60। তাহলে এখানে হচ্ছে আমাদের 8 9, তাহলে ডি বাই 9 প্লাস হচ্ছে ডি বাই 6, ঠিক আছে, হচ্ছে 5/6, আর এখানে হচ্ছে 18, আর এখানে হচ্ছে 2 প্লাস 3 ডি, আর এখানে 5/6, তাহলে এখানে কাটলে 3 আর এটা 5-এ কেটে যাবে, তাহলে ডি সমান সমান হচ্ছে আমাদের 3 কিলোমিটার, বুঝলো। কোথায় আছে অপশন এ। চলো সেম 35 নম্বরটাও সেম, 5 ঘন্টা 24। চলো সেম এই ক্ষেত্রে আমাদের দেখো এই ক্ষেত্রে এরকম অঙ্ক আমরা করেছিলাম। দেখো এবার আমাদের দেওয়া আছে নৌকার গতিবেগ দেওয়া আছে কিন্তু স্রোতের গতিবেগ, তাহলে সেম আমাদের কী হচ্ছে 24 কিলোমিটার কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে, তাহলে 24 কিলোমিটার যাচ্ছে আমাদের, ঠিক আছে। তাহলে 5 প্লাস এক্স প্রথমে যদি প্রতিকূলে যায়, তারপর হচ্ছে 24 কিলোমিটার যাচ্ছে 5 মাইনাস এক্স, ঠিক আছে, সমান সমান আমাদের কত 10 ঘন্টা সময় লাগছে। তো আমি বারবার বলেছিলাম এটা কিন্তু সলভ করতে যাবে না তোমরা, ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম যে কী করতে হবে অপশান থেকে। তো দেখো অপশান থেকে যদি আমরা 1 নিই তাহলে এখানে 6 হবে, এখানে 4 হবে, দেখো এখানে 4 6 সরি 4 এখানে 6, বুঝলো, অর্থাৎ 10। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু 1 অ্যান্সার হয়ে যাবে, বুঝলো। সেম টু সেম 36 নম্বরটা করবে। চলো এবার হচ্ছে 37 নম্বরটা হচ্ছে, এটা হচ্ছে মেন টাইপ, বুঝলো, এটাই হচ্ছে সবথেকে হার্ড টাইপ আমরা বলতে পারি, বুঝলো। এই কোশ্চেনটা বুঝলো পার্টিকুলারলি সেম টু সেম হুবহু, বুঝলো, এই রিসেন্ট 2026-এর WPSI মেন্সে এসেছিলো, বুঝলো। মেন্স ফুল আমাদের হচ্ছে 5 মার্কস, বুঝলো, এই কোশ্চেনটা এসেছিলো, আমি এক্সাম দিতে গিয়েছিলাম, এটাতে অ্যাটেন্ড করেছিলাম, বুঝলো, মেন্স এটা, ঠিক আছে, ফুল 5 মার্কস ছিল।
তো চলো এটা আমরা যদি দেখো কি বলা আছে, স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 18 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। তো দেখো এখানে আমাদের এক সেকেন্ড, এটার ক্ষেত্রে আমাদের বড় জায়গা লাগবে। দেখো একটা ফর্মুলাও আছে এর ক্ষেত্রে, বুঝলো, এর ক্ষেত্রে ফর্মুলাটা আমি তোমাদেরকে শেষে বলে দেবো। তো দেখো কী বলা আছে, অনুকূলে, তার মানে আমরা লিখতে পারি যে অনুকূলে, দেখো অনুকূলে এবং প্রতিকূলে যেতে মোট সময় লাগে। তাহলে 20 কিলোমিটার অনুকূলে যদি যায় 20 প্লাস ওয়াই, আর 18 কিলোমিটার যদি প্রতিকূলে যায় তাহলে 18 এক্স মাইনাস ওয়াই। কত টাইম লাগছে আমাদের? টোটাল 5 ঘন্টা সময় লাগছে। আবার সেম টু সেম দেখো, আবার এটাই কিন্তু একই ব্যক্তি, কী বলা আছে, 50 কিলোমিটার অনুকূলে যাচ্ছে, তাহলে 50 বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর এখানে প্লাস কী হচ্ছে 30 কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই। টাইম কত লাগছে বলো তো? এখানে আমাদের 10 ঘন্টা টাইম আছে, বুঝলো। তো এখানে 10 ঘন্টা বলেছে এটা। আর এখানে কি বলেছে দেখো, অনুকূলে, এবার আমাদের কোশ্চিন কী চেয়েছে বলো তো? অনুকূলে, অনুকূলে নৌকার বেগ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আমাদের বাইর করতে হবে, বুঝলো। তো এক্ষেত্রে দেখো, যখন আমাদের এক্স মাইনাস ওয়াই চেয়েছে, বুঝলো, তার মানে এটাকে আমাদের রাখতে হবে, এটাকে আমাদের কেটে দিতে হবে। তো দেখো এখানে যদি আমরা শুধুমাত্র 5 দিয়ে যদি গুণ করি আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি, বুঝলো, তাহলে পুরোটা আমাদের কত হবে বলো তো? এখানে আমাদের হবে হচ্ছে উপরটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 100 প্লাস এক্স প্লাস ওয়াই। তো পুরোটাকে কিন্তু আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 18 90 এক্স মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে 25, বুঝলো। আর এখানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 100 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে 60 আর এক্স মাইনাস ওয়াই, বুঝলো। আর এখানে হচ্ছে 20। এবার এটাকে যদি আমরা বিয়োগ করি, বুঝলো, অর্থাৎ বিয়োগ যদি করি, বুঝলো, যোগ করবো না, বিয়োগ যদি করি, দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের সিম্বল চেঞ্জ হবে, তাহলে এটা কেটে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কি আমাদের বলো তো? এখান থেকে পড়ে থাকবে হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে হচ্ছে 90 বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 25 মাইনাস, এখানে কী আছে বলো তো? 60, দেখো 60 বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 20, ঠিক আছে, সমান সমান হচ্ছে আমাদের 20। তো দেখো এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের এটা যদি আমরা ভালো করে যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে? দেখো আমাদের 90 বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস 60 বাই এক্স মাইনাস ওয়াই, এটাও কিন্তু মাইনাস ছিল আমাদের, সমান সমান 25 মাইনাস 20, বুঝলো। তাহলে দেখো এটার এলসিএম করলে আমাদের এটার এলসিএম একই আসবে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে 90 মাইনাস 60 সমান সমান হচ্ছে 5, আর এখানে হবে আমাদের 30 বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান 5। আর সরি এক সেকেন্ড, একটু ভুলে গেল। চলো এখানে আমাদের অনুকূলে চেয়েছিল, তো আমাদের প্লাসটা নিতে হতো। চলো আমরা কোশ্চিনটা একটু চেঞ্জ করে দিই, যে কোশ্চিনটা আমাদের এখানে চাইবে হচ্ছে ধরো প্রতিকূলে বেগ কত হবে, বুঝলো, ঠিক আছে। প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই বের করতে হবে আমাদের। তো চলো এখানে যদি কাটি আমাদের কত হচ্ছে, এখানে যদি আমরা এটা যদি কেটে দিই 6, তাহলে এক্স মাইনাস ওয়াই কিন্তু আমাদের হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, বুঝলো। তো এখান থেকেও আমরা অনুকূলে বেগটা বের করতে পারবো। দেখো এক্স মাইনাস ওয়াই আমাদের, দেখো এখানে যদি আমরা বসিয়ে দিই এক্স মানে 6, তাহলে এটা হচ্ছে আমাদের 3, তাহলে এখানে আমাদের কোনো কিছু মনে করে ছিল না, তাহলে এই 3টা এদিকে গেলে কত হচ্ছে 2, তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের কত হতো? এক্স প্লাস ওয়াই আমাদের হতো 10 কিলোমিটার পার ঘন্টা, বুঝলো, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই আমাদের 10 কিলোমিটার পার ঘন্টা, আর এক্স মাইনাস ওয়াই আমাদের হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের এগুলো করতে হবে, বুঝলো। চলো ঠিক আছে, এখানে আমাদের ক্লাসের দা এন্ড হলো। আর কি ব্যাপার, কেউ জয়েন করছো না সকলে, বুঝতে পারছি না। ঠিক আছে, ডাউট না থাকলে লেফট নিয়ে নাও, হ্যাঁ। আর আরও কিছু কোশ্চিন আছে, এগুলো আমি পাঠিয়ে দেবো গ্রুপে, তোমরা সলভ করে নেবে, বুঝলো। চলো ঠিক আছে।